বাংলাদেশে খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন প্রায় 1.8 মিলিয়ন ভোটার। আর তালিকা অনুযায়ী এখন দেশের মোট ভোটার 123 মিলিয়নের বেশি। এক প্রেস ব্রিফিংয়ে হালনাগাদ খসড়া ভোটার তালিকার তথ্য প্রকাশ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে কোনো নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ। তবে বিগত সরকারের আমলে তথাকথিত রাতের নির্বাচন নিয়ে যেমন বিতর্ক ছিল, তেমনি বিতর্ক ছিল ভোটার তালিকা নিয়েও। তবে 5 আগস্টের গণ অভ্যুত্থানে মানুষের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের। সেই লক্ষ্যে ঢাকার আগারগাঁয়ে বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকার বিভিন্ন তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটার আছে 6,33,30,103 জন। মোট নারী ভোটার 6,03,52,415 জন। হিজড়া ভোটার আছে 994 জন। মোট ভোটার 12,36,83,512 জন। এছাড়া তালিকায় যুক্ত হয়েছে 7 দেশের 13,151 জন প্রবাসী। নির্বাচন কমিশনার জানান, আগামী 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা যাচাই ও বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করবে ইসি। এ সময় আগের বিতর্ক থেকে বের হতে নতুন করে তালিকা যাচাইয়ের উপর জোর দেন মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া নতুন কোনো ভোটার যাতে বাদ না পড়ে সেজন্য প্রয়োজনে নির্বাচনের আগে বিশেষ অধ্যাদেশ জারি করা হতে পারে বলেও জানান নির্বাচন কমিশনার। এছাড়া খসড়া তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানানোর জন্য 15 দিন সময় দেওয়া হবে বলেও জানান তিনি। এরপর তা নিষ্পত্তি করে 2 মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।